আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই টি-20 ক্রিকেট খেলার যে লোগো থাকে সেই রকমই একটা লোগো আমরা আইডিয়া দিব, যাতে এই ডিজাইনটা আপনি এই ভিডিও থেকে শেখার পরে অন্যান্য এরকম টাইপের আরও অনেকগুলি ডিজাইনের আইডিয়া পেতে পারেন এবং তৈরি করতে পারেন। সেই বিষয়গুলি এ টু জেড ক্লিয়ার করব। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। যারা গ্রাফিক ডিজাইন শিখেছেন, মোটামুটি পারেন, কেউ যদি আমার মাধ্যমে মাইক্রোস্ট্রোক সাইট থেকে 100% ইনকাম গ্যারান্টি কোর্সটা করতে চান, সেক্ষেত্রে আমার এই ভিডিওতে থাকা ডেসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আজকে কালকের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। তো এটা নিয়ে একটা বিজ্ঞাপনও দিয়েছিলাম। তো যারা এখনো পর্যন্ত এই বিষয়টা জানেন না, তাদের উদ্দেশ্যে বললাম যে আমার একটা মাইক্রোস্ট্রোক সাইট নিয়ে একটা কোর্স চালু করেছি, যেটা 2-1 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। যেমন অ্যাডোবি স্ট্রোক, শাটার স্ট্রোক, ফ্রি পিক, তারপর ভিক্টিজি, তারপর পিএনজি ট্রি, এই সমস্ত অ্যাকাউন্টে কিভাবে কাজ করে আপনি আর্নিং করতে পারবেন সেটার উপরে 100% ইনকাম গ্যারান্টি একটা কোর্স চলতেছে। কেউ যদি করতে চান তাহলে করতে পারেন। তো চলেন আমরা এবার কাজে চলে আসি। তো এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা আমাদের তৈরি করার ডিজাইন। তো এই ডিজাইনটাই আমরা আজকে তৈরি করা শিখবে এবং এটার মতো করে আরও 1000টা আইডিয়া পাবেন একটা ডিজাইন তৈরি করা শিখে গেলে। তা আমাদের তৈরি করা ডিজাইনটাকে আমি ঠিক এই পাশে রেখে দিলাম। তো সর্বপ্রথম আমাদের এই ডিজাইনের মধ্যে মেইন যে অংশটা, এই যে রেড কালার অংশটা, এটাকে যদি আপনি ঠিকঠাক মতো সেট করে একবার বসাতে পারেন, তাইলে এই ডিজাইন খুবই ইজি। তো চলেন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমেই আমাদেরকে একটু মোটা সোটা বড় টাইপের একটা টি লিখতে হবে। তো এক্ষেত্রে আমি ফন্টটাকে ব্যবহার করেছি এরিয়াল ব্ল্যাক। আপনি যে কোনো মোটা ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে দিলাম। এরপর প্রয়োজন অনুযায়ী অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে বড় করে নিব। এখন প্রথম কাজ এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্সের উপর ক্লিক করা। তাইলে এটা ফন্ট থেকে ভেঙে এটা একটা শেপ আকারে কনভার্ট হয়ে যাবে। তো এখন কিন্তু এটার ফন্ট না, এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই যে রেড কালারের যে অংশটা রয়েছে, এই রেড কালার অংশটাকে আমরা একদম পারফেক্টলি কিভাবে আমরা নিব সেটাই এখন শিখব। তো এখান থেকে প্রথমে যেতে হবে আপনাকে পেন টুলে যাওয়ার পর এই যে টি এর যে শেষ কর্নারটা রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এই কর্নার একটা ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে ধরে রেখে আপনি সুন্দর করে এটাকে একটু এইভাবে করে আপনি অ্যাঙ্গেল করবেন। তো এটা যত সুন্দর করে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন, তত কিন্তু আপনার ডিজাইন বেশি ভালো লাগবে। তা আমি এতটুকু নিয়ে আমি এখানে ক্লিক করলাম। এবার এটাকে একটু স্টক কালার করে দিয়ে আমাদের যাতে কাজের সুবিধার্থে আমরা বুঝতে পারি। ওকে। তো এবার কি করব, আমি ধরেন আনুমানিক একটু হিসাব করে আমি ধরেন এখান থেকে একটা শেপ নিয়ে তারপর আবার এই কর্নারে চলে আসব। এবার মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি সুন্দর করে এটাকে আস্তে করে ঠিক এইরকম টাইপের এটাকে রাউন্ড করে নিব। তবে অবশ্যই এখানে উপরে নিচে একটা উঠার ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনি নর্মালি প্রথমবার এরকমভাবে নিয়ে আপনি পরে চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি ধরেন এরকম টাইপের একটা শেপ নিয়ে নিলাম। এখন এই যে শেপটা নিয়েছি, এটা আসলে কতটুকু পারফেক্ট নিয়েছি এটা দেখার জন্য আমাদের এই স্টক কালারটাকে ফিল কালারে নিয়ে যেতে হবে। তাইলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই শেপটা আমরা কতটুকু পারফেক্টলি নিতে পেরেছি। তো যদি এখানে কোনো শেপ নিতে গেলে মনে হচ্ছে যে আসলে পারফেক্ট হয় নাই, একটু এলোমেলো লাগতেছে, এক্ষেত্রে এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন হ্যান্ডেলগুলি আছে, এগুলির মাধ্যমে আপনি চাইলে এটাকে আরও সুন্দর করে আপনি এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। তারপর ধরেন আপনি উপরের অংশটাতে যদি মনে করেন যে না একটু এলোমেলো হইতেছে বা এলোমেলো হচ্ছে, তাহলে আপনি একটু কম বেশি করে নিতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট না হয়। ঠিক এইভাবে এডিট করে নেবেন। তো এবার কি করতে হবে, আমাদেরকে যেতে হবে এখান থেকে ইলিপস টুলে, রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাবেন। এখন আমাদের এখানে কাজ একটা গোল সার্কেল নিতে হবে। এই যে এটাকে আমরা বলের মতো করে বুঝিয়েছি। তো যদিও আমরা চাইলে এটার মধ্যে আরও ডিজাইন করতে পারতাম, বাট আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিলে বাকি কাজগুলি আপনারা আপনাদের মতো করে এখান থেকে আইডিয়া করে নিতে পারবেন। তা আমি এবার ধরেন এখান থেকে ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিলাম, গোল সার্কেল নিয়ে নিলাম। নেওয়ার পর
এখন এটাকে আমি সামান্য পরিমাণে একটু নিচের দিকে নামায় নিব, যাতে সব দিক থেকে সমান সমান থাকে। এই যে সার্কেলটা রয়েছে এখান থেকে নিচে যতটুকু আছে উপরে যাতে ততটুকু থাকে, এরকম একটা ব্যাপার। এবার আমি কি করব, এই যে স্টক কালারটা রয়েছে এখানে হচ্ছে আমি হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দেওয়ার পর আমি আমার প্রয়োজন অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত এই রেড কালার অংশটা দেখা যেতেছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে স্টক কালারটা বাড়িয়ে দিব, যতক্ষণ পর্যন্ত এটা দেখা যায়। ওকে, তো ঠিক আমি এরকম একটা শেপে নিয়ে নিব। এরকম একটা শেপে নিয়ে নিলে যেটা হবে, আমার সব দিক থেকে এটা পারফেক্ট হবে। তো মোটামুটি আমি এতটুকু নিয়ে নিলাম। এখন এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে, তবে আমি এখানে খুবই সামান্য দিয়েছি। তাছাড়া হচ্ছে এটাকে জুম করলে কিন্তু অনেক বড় দেখা যায়, বাট আপনি আপনার মতো করে পারফেক্ট করে নেবেন, এটা হচ্ছে গিয়ে কথা। আর এখান থেকে আপনারা চাইলে এভাবে করে স্ট্রোক না নিয়ে আপনারা কিন্তু অফসেট পাতের ব্যবহারটা করতে পারেন। যেমন এখান থেকে যদি আমি এইভাবে করে স্ট্রোকটাকে অনেক বেশি মোটা করি, তাহলে আমার রেড কালারের যে শেপটা থাকে সেটা কিন্তু কিছুটা চিকন হয়ে যায়। তো এটা একটা কিন্তু প্রবলেম থাকে। তো এরকম প্রবলেম থাকলেও সমস্যা সলভ করা যাবে, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আমি এটাকে এখন অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে ফেলি। এক্সপান্ড করে ফেলার পর এবার এই রেড কালারের দুইটাকে একসাথে সিলেক্ট করে এখন যদি আমি শেপ বিল্ডার টুলে যাই এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশ পর্যন্ত রেড কালারটাকে করে দিই, তাইলেই কিন্তু আমার রেড কালার অংশটা বড় হয়ে যাবে। এবং আমরা এবার এখান থেকে এই যে বাহিরের যে অংশটা আছে সেটাকে আমরা কেটে দিলেই আমাদের সব কিছু একদম পারফেক্টলি মিলে যাবে। হয়ে গেল, আমাদের এখানটা কিন্তু মিলানো হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে রেড কালার যে শেপটা আছে এবং এই টিটা রয়েছে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তাইলে রেড কালারটা এবং এই টি এর মাঝখানে এগুলি কিন্তু ডিভাইড হয়ে যাবে। এবার কি করতে হবে, এই যে রেড কালারের অংশটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি একটু ভালোভাবে জুম করেন। জুম করার পর অবজেক্ট থেকে আপনি পাথ অপশনে যান, তারপর হচ্ছে অফসেট পাথে ক্লিক করেন। এবার আপনি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অফসেট পাথটাকে একটু সংখ্যাটাকে বাড়িয়ে নেন। আমি ধরেন এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ওকে করলাম। এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব, তারপর এটাকে মাইনাস করব এবং আমি এটাকে মাইনাস করে দিব। তাইলে আমার সব দিক থেকে ডিজাইনটা একদম পারফেক্টভাবে এমনিতেই মিলে যাবে। আমাদের এখানে কোনো কষ্ট করার প্রয়োজন পড়বে না। এই যে এখানে সামান্য অংশগুলি আছে এগুলিকে সুন্দর করে দেখে শুনে আমাদের এগুলিকে মাইনাস করে দিতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে মাইনাস করে দিলাম। এখন হচ্ছে এখানে আর একটা অংশ বাকি আছে, আমি একটু সম্পূর্ণটা সিলেক্ট করে এগুলিকেও একটু মাইনাস করে দিই, তাহলে ডিজাইনটা দেখতে আমার ভালো লাগবে। এবার হচ্ছে আমি কি করব, এই যে এখানে সামান্য একটা অংশ আছে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু ডিজাইনের যে মূল যে শেপটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখানে কালার কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। যদি আপনি ডিজাইনের মধ্যে সুন্দর করে কালার সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইন কখনোই ফুটে উঠবে না। এক্ষেত্রে আমি ব্ল্যাকের জায়গায় যে গ্রে স্কেল বা এই যে অ্যাশ কালারটা রয়েছে এই কালারটা আমি ব্যবহার করলাম। আপনি আপনার মতো করে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। তো এবার এখানে রয়েছে কি, এখানে শুধুমাত্র আমরা এটাকে টি বুঝিয়েছি এবং এটা হচ্ছে 20 বুঝিয়েছি, T20। তো সেক্ষেত্রে এবার আমি টাইপ টুলে যাব। এবার আমি এখান থেকে 20 বা 20 লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে এই অবস্থায়ও রেখে কাজ করতে পারি। তো এখন কি করব, এই যে লেখাটা রয়েছে এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী একটু অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করে সুন্দর করে আমরা এটাকে একদম পজিশন মতো বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে চাইলে এটার স্ট্রোকের ভ্যালুটাকে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারি। এবার আপনি এখান থেকে এটার কালারটাকে রেড কালার করে দেন, অথবা যে কোনো কালার আপনি করে দেন। অ্যান্ড দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফাইনালি ক্রিয়েট আউটলাইন্স করে দিবেন। কারণ আমরা যেহেতু এটা ফন্ট আকারে করছি সেক্ষেত্রে যাতে অন্য কোনো কম্পিউটারে শো করলে এই আমাদের ডিজাইনে কোনো ধরনের প্রবলেমটা না হয়, এই জন্য আমরা ক্রিয়েট আউটলাইন্সটা করে দিলাম। ওকে, এবার আমরা ফাইনালি যদি একটু সুন্দর করে বড় করে আমাদের পজিশন অনুযায়ী আমরা ডিজাইনটাকে দেখে একটু বড় করে খালি চোখে দেখি, দেখেন খুবই সিম্পল ওয়েতে খুবই সহজে আমরা কত সুন্দর একটা ডিজাইন করলাম। তো সেক্ষেত্রে আপনারা যদি এইরকমভাবে আইডিয়া করে আপনারা ডিজাইন তৈরি করেন তাহলে দেখবেন যে খুব ভালো ভালো ডিজাইন আপনি কিন্তু নিজে থেকে তৈরি করতে পারছেন। তো এই যে ডিজাইনটা এটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। শেষবারের মতো আমি আবার বলছি, যারা হচ্ছে
100% ইনকাম গ্যারান্টি আমার জিএম রুবেল ইউটিউব চ্যানেলে একটা বিজ্ঞাপন দিয়েছি, সেটা দেখে যারা এখনও কোর্সে ভর্তি হন নাই তারা দ্রুত ভর্তি হইতে পারেন। আর যারা এখনো পর্যন্ত দেখেন না, এই ভিডিওর মাধ্যমে প্রচার করে দিচ্ছি যে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক, বিগটিজি, পিএনজি ট্রি, এই সমস্ত যে মাইক্রোস্টক সাইটগুলি রয়েছে, আপনি 100% ইনকাম গ্যারান্টি আপনি ইনকাম করতে পারবেন। এবং আমাদের কোর্সে আর মাত্র 2-1 দিনের মধ্যে, কিন্তু 2-1 দিন না, ঠিক কালকে পরশুর মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। আমরা জাস্ট এখন যেই কোর্সের যে সময়টা সেটা ফিক্সড করবো যে আসলে আমাদের ক্লাসটা কখন হবে। তো যারা ভর্তি হতে আগ্রহী এবং ভর্তি হতে চান তারা কিন্তু ভর্তি হইতে পারেন। এবং অবশ্যই 100% ইনকাম গ্যারান্টি। এবং যদি আমাদের কোর্স চলাকালীন সময় কেউ ইনকাম করতে না পারেন, তাহলে অবশ্যই কোর্সের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। সো কনফিডেন্সের সহিত বলতেছি, যারা হচ্ছে টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ মোটামুটি পারেন তাদের জন্য এই কোর্সটা অ্যাভেলেবেল, এবং তারা কিন্তু খুবই সহজে করতে পারেন। যাদের আসলে প্যাসিভ ইনকাম দরকার তারা কিন্তু আমার এই কোর্সটা করতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।